আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিপা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করব, রমজানের শেষের দশকের বিজুর রাতের বিশেষ বিশেষ কোন আমল যদি বলতে। আর একটা প্রশ্ন, যে ওয়াশরুমে যাওয়ার আগে বাইরে থেকে জোরে করে বিসমিল্লাহ বলবো এবং দোয়াটা কমপ্লিট বাইরে থেকে করে যাব, তারপরে ঢুকবো না, যাইতে যাইতে বলা যাবে যে ভিতরে পা। আপনার দ্বিতীয় প্রশ্নটি স্পষ্ট হয়নি, রিপিট করুন। এটা হলো ওয়াশরুমে যাওয়ার আগে বিসমিল্লাহ জোরে বলবো এবং দোয়া, টয়লেটের যে দোয়াটা পড়বো এটা কি বাইরেই পড়বো না বলতে বলতে ভিতরে যাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। রমজানের শেষ দশকে বেজর রাতে বিশেষ কোনো আমল আছে? হ্যাঁ, বেজর রাতের বিশেষ আমল হচ্ছে অধিক পরিমাণে দোয়া করা। যেহেতু এই রাতগুলো দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে দোয়াটি আমরা অনেকেই জানি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অধিক পরিমাণে এই দোয়া করা এবং এছাড়া অন্য দোয়া বেশি পরিমাণে দোয়া করা এটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হচ্ছে রাত্র জেগে কিয়াম করা। রাত্র জেগে মানে আপনি রাতের নামাজ কিয়ামুল লাইল যেটা আছে কিয়ামুল লাইল আদায় করবেন। যত বেশি পরিমাণে রাত্র জাগতে পারেন এবং কিয়াম করতে পারেন, এটা সবচেয়ে উত্তম কাজ। বিশেষ করে এই রাতগুলোর কাজ হচ্ছে কিয়ামের মধ্যে। এই জন্য এই রাত জেগে যদি আপনি কিয়াম করেন এবং দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, এটাই সবচেয়ে বেশি আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে অধিক পরিমাণে করতেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, ওয়াশরুমে ঢোকার যে আগে বিসমিল্লাহ পড়বেন, এটাকে বাইরে পড়বেন না ভিতরে গিয়ে পড়বেন? না, বাহির থেকে আপনি বিসমিল্লাহ পড়েই ঢুকবেন। ঢুকার সময় আপনি দোয়াটা পড়বেন। বিসমিল্লাহ পড়ার মানে ঢুকার সময় বিসমিল্লাহ পড়ে তারপরে দোয়া, বিসমিল্লাহ বলে তারপর দোয়া পড়বেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বরগুনা থেকে বলছি। জি বলুন। আমি কাঁকড়া খাওয়া শুনছি নাকি হারাম? জি, এখন এটা কি জায়েজ আছে নাকি? আর এই ফজরের আর সেহরি খাওয়ার পর আজানের 10 মিনিট আগে আমি নামাজ আদায় করি, এটা কি ঠিক ওই যে কিনা জানতে চাইছি। আজানের 10 মিনিট আগে কি নামাজ আদায় করেন? ফজরের নামাজ। ফজর। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, কাঁকড়া খাওয়া কি হারাম না জায়েজ আছে? না, কাঁকড়া খাওয়া হারাম নয়, কাঁকড়া খাওয়া জায়েজ। কাঁকড়া খেতে পারেন, সেটা রুচির উপর নির্ভর করবে, কারণ সব মানুষের রুচি তো সমান না। যদি রুচিতে কুলায় তাহলে আপনি কাঁকড়া খেতে পারবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল হাল্লু মাইতাতুহু ওয়াল হাল্লু মাইতাতুহু। সমুদ্রের বা নদীতে যে পানি আছে এই প্রাণীগুলো সবগুলো হালাল। সুতরাং কাঁকড়া খাওয়াটা হালাল, কিন্তু নির্ভর করে এটি উরফের উপর।
কাস্টমের উপর, প্রচলনের উপর, মানুষের রুচিতে কুলায় কিনা। রুচিতে যদি কুলায় তাহলে সেটি খেতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আজানের 10 মিনিট আগে আপনি ফজর সালাত আদায় করে থাকেন, ঠিক আছে কিনা? না, আজান তো দেওয়া হয়ে থাকে ফজর হওয়ার পর। তো ফজরের আগে যদি ফজরের সালাত আদায় করে থাকেন নামাজ হবে না, আপনার নামাজ হবে না। ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। কেন আজানের আগে আপনি নামাজ পড়তেছেন? আপনি জানেন যে ফজরের ওয়াক্ত হওয়ার পর আজান দেওয়া হয়ে থাকে, ওয়াক্তের আগে আজান দেওয়া হয় না। সুতরাং ওয়াক্তের আগে যদি সালাত আদায় করে থাকেন 10 মিনিট আগে, আপনার সালাত হবে না। বিশেষ করে রমজানও তো আপনার আজানের সময়টা মেনটেন করা হয়। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, কারোর জন্য যদি আমরা দোয়া করি তাহলে কি তাকে বলা যাবে যে আমি তোমার জন্য দোয়া করেছি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, মেয়েদের পিরিয়ডের সর্বোচ্চ সময়সীমা কতটুকু, 10 দিন নাকি 15 দিন? 10 দিন পরেও যদি সে পিউরিটির কোনো সাইন না দেখে তাহলে সে কতদিন অপেক্ষা করবে? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। কারোর জন্য দোয়া করি তাকে কি বলা যাবে তোমার জন্য দোয়া করেছি? হ্যাঁ, শুধু ইনফরমেশন হিসেবে বলা জায়েজ না, জায়েজ নয়। কিন্তু যদি এটা হয় যে মানে দোয়া করেছি অনুগ্রহ করার জন্য, অনেক কিছু করে ফেলেছি বা প্রদর্শন করার জন্য, হ্যাঁ, প্রদর্শনের ইচ্ছা যদি থাকে, ইন্টেনশন যদি খারাপ হয় তাহলে এটা বলাও হারাম। আর যদি শুধুমাত্র ইনফরমেশন আনার জন্য, তাহলে এটা নাজায়েজ নয়। এখন নির্ভর করতেছে আসলে কি উদ্দেশ্যে আমরা এই কথা বলছি, মানে এই কথাটা আমার উদ্দেশ্যটা কি, এর মধ্যে কি আমি চাচ্ছি, আমার নিয়তটা কি। যদি নিয়তটা আমার হয়ে থাকে যে আমি ইনফরমেশন জাস্ট, লোকটা অসুস্থ ছিল, আমরা আন্তরিকভাবে ব্যথিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, এই জন্য এটা জায়েজ রয়েছে। কিন্তু মানে অনেকে আছে যে মানে দোয়া করেছি তুমি নইলে ভালোই হতো না, মানে অনেকটা অনুগ্রহ প্রকাশ করার জন্য। আমরা বুঝলাম বিষয়টি। আমরা বিরতিতে যাব। এর আগে উনি তো আরেকটি প্রশ্ন করেছেন, পিরিয়ডের মেয়াদ কি 10 দিন না 15 দিন? 10 দিন, 10 দিন সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 10 দিন, 15 দিন নয়। উনি তো অপেক্ষা করবেন? আমি জানি না, এই বিষয়ে বিস্তারিত জানতে হবে। এই বিষয়ে বিস্তারিত যে এলাকার যোগ্য আলেমের সাথে মাসালা জিজ্ঞেস করে নিন। জি, পিরিয়ডের মেয়াদ 10 দিন। জি। আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি অদিতি বলছিলাম। আমার প্রশ্নটা ছিল স্যার যে আমরা মানে বিজোড় রাত খুঁজি লাস্ট 10 দিনে, কিন্তু আমরা বাংলাদেশে একদিনে মানে রোজা পালন করছি, সৌদি আরবে আরেক দিনে রোজা পালন হচ্ছে, রাইট? তো স্যার প্রশ্নটা ছিল যে মানে আমরা কোন দিনটাকে আমাদের বিজোড় ধরে নিব স্যার? মানে যেহেতু দুই দিকেই হচ্ছে, তো আল্লাহ পাক তো যে কোনো একদিন রেখেছেন, হ্যাঁ, এবং একটা বিশেষ মুহূর্ত, সেইটা কোন মুহূর্তটা হবে স্যার, বা এটা আমরা কিভাবে বুঝবো? আপনি সবে কদর প্রসঙ্গে বলছেন? জি স্যার, আমরা সবে কদরের কথা বলছি স্যার। সরি। ধন্যবাদ। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি কি প্রশ্ন করতে পারবো? জি, আপনি প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, গোপীবাগ থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে বর্তমানে দেখা যায় যে কিছু কিছু মুসল্লি যে তারাবির সময় প্রথম কাতারে আপনার জানামাজ বিছায়া চলে যায়, তারপরে যখন নামাজ শুরু হয় নামাজের সময় আসেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি পেয়েছি। বিরতির আগে আমরা এক ভাইয়ের প্রশ্ন নিয়েছিলাম। ওনার প্রশ্ন হলো শবে কদর প্রসঙ্গে উনি বলছেন মুসলমানরা তো বিভিন্ন দেশে থাকেন, বাংলাদেশে থাকেন, সৌদি আরবে থাকেন, অন্যান্য দেশেও থাকেন, সময়ের তো পার্থক্য আছে। জি জি জি। ওনার বিবেচনায় শবে কদরের রাত তো একটি, তাহলে ওনারা বিভিন্ন দেশে অবস্থানকারী মুসলিমরা শবে কদর কীভাবে পাবেন? শবে কদরের রাত একটি করে সন্দেহ নেই, কিন্তু একটি বান্দার অবস্থানের উপর নির্ভর করবে। বান্দার অবস্থানের উপর নির্ভর করবে রাত। সেই রাতটি বান্দা যেখানে আছে সেটাখানে একটাই পাবে। আর রাত এবং দিন মূলত বান্দার সাথে সম্পৃক্ত বিষয়, বান্দার অবস্থান এবং বান্দার সাথে সম্পৃক্ত বিষয়। কারণ আপনি যখন সৌরজগতে চলে যাবেন তখন আপনি রাত এবং দিন পাবেন না।
আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূলত রাত এবং দিন আল্লাহ তাআলা বান্দাকে রাত এবং দিনের ইবাদতের জন্য দিয়েছেন বান্দার অবস্থান অনুযায়ী। ফলে আমাদের এই অবস্থানে আমরা সূর্য যখন হেলে যায় তখন জোহর পড়ি, কিন্তু পৃথিবীর অন্য জায়গায় কি সূর্য হেলে যায় তখন? তাহলে তখন তো জোহরের সালাত আদায় করা জায়েজ নেই, ঠিক না? অনেক জায়গা আছে সূর্য ডুবে গিয়েছে, অনেক জায়গায় সূর্য উদিত হচ্ছে। বান্দা যেখানে অবস্থান করছে সে অবস্থানে বান্দার অবস্থানের সাথে বান্দার তাকলিফ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মানে পালন করার বিধান দেওয়া হয়েছে। সুতরাং আমরা যেখানে আছি আমাদের সেখানেই আমাদের বিধানে এটা ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য, সেখানেই শবে বরাত আমাদেরকে তালাশ করতে বলা হয়েছে। আমাদেরকে সৌরজগতে গিয়ে শবে বরাত তালাশ করতে বলা হয়নি, আমাদেরকে শবে বরাত তালাশ করার জন্য মঙ্গল গ্রহে যেতে বলা হয়নি। আমরা মঙ্গল গ্রহে গিয়ে শবে বরাত তালাশ করতে পারবো না। সুতরাং বাংলাদেশের মানুষ বাংলাদেশে যেভাবে চাঁদ দেখবেন সেই অনুযায়ী ইবাদত করবেন, সেইভাবেই ইবাদত করবেন। আফ্রিকার মানুষ আফ্রিকার যখন চাঁদ দেখবেন তখন সেই অনুযায়ী ইবাদত করবেন, কারণ চাঁদের সাথে সম্পৃক্ত হচ্ছে ইবাদত। তাই চাঁদ না দেখলে তিনি ইবাদত কিভাবে করবেন, প্রশ্নই আসে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য সহজ বিধান করেছেন। সুতরাং বান্দা মানে নিজে গবেষণা করে বিষয়কে কঠিন করার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা কঠিন করতে বলেনও নাই। কারণ এটা মোটেও বৈধ নয় যে আমি কথা বলবো যে সৌদি আরবের সাথে যদি আমি মিলাই দিই তাহলে আমি সৌদি আরবের সাথে কি রোজা ধরতে পারবো, প্রশ্নই আসে না। সৌদি আরবের সাথে কি আমি ইফতার করতে পারবো, মোটেও না, প্রশ্নই আসে না। সুতরাং এগুলো একেবারেই সুস্পষ্ট বিষয়। পৃথিবীর অবস্থান এর কারণে চাঁদ দেখার বিষয়টি বিভিন্নতা পৃথিবীর সমস্ত ভূগোল এবং জ্যোতির্বিদ বলেছেন এবং পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এটা মেনে নিয়েছেন। একসাথে চাঁদ দেখা যায় না, একসাথে ঈদের চাঁদ উঠে না এবং একসাথে রোজা রাখা যায় না, এটা অসম্ভব, ইম্পসিবল। সুতরাং এটার উপর নির্ভর করে আপনি এই যে পার্থক্য রয়েছে পার্থক্যটা নির্ভর করবে চাঁদ দেখার সাথে, এবং মানুষ তার অবস্থানের সাথে তার ইবাদত সম্পৃক্ত, তার সৌরজগতের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে আমরা যখন সূর্য অস্তের পরে মাগরিব পড়ি, আবার সৌদি আরবের মুসলিম ভাইরা তো সূর্যাস্তের পরে মাগরিব পড়েন, কিন্তু উভয়ের অবস্থানগত তারতম্যের কারণে তখন তো রাত্রে আমাদের সময় তো এক না, কিন্তু আমরা আমাদের সময় মাগরিব পড়ছি, ওনারা ওনাদের সময় মাগরিব পড়ছেন, সময়ের পার্থক্যের কারণে কিন্তু মাগরিব হয়ে যাচ্ছে। ঠিক স্বাভাবিকতা একই হবে, আমাদের সময়ে আমাদের অবস্থানে আমরা সবাই পালন করবো, ওনারা ওনাদের অবস্থানে পালন করবে। আল্লাহ তো দেওয়ার মালিক, ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে বিধান দিয়েছেন। বিধানকে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে বিধানকে রাখতে হবে, মন গড়া বিধান তৈরি করলে চলবে না। কারণ বিধানের জন্য আল্লাহ তাআলা জোর করে নেয় যে মানে আমরা সৌরজগতের মানে উপর নির্ভর করে আমরা বিধান তৈরি করব না, এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বান্দা চাঁদ দেখবে রোজা শুরু করবে, চাঁদ দেখবে ইফতার করবে, আমাদের অবস্থানে আমরা ইবাদত করব। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আমাদের আরেক ভাই করেছেন, ওনাদের এলাকায় লক্ষ্য করছেন রমজানে তারাবি সালাতের আগে কিছু ভাই জায়নামাজ রেখে জায়গা দখল করে চলে যান, আবার পরে আসেন, এই বিষয়টি কি ঠিক আছে? না, মোটেও ঠিক নেই। যদি তিনি আগে জায়গা দখল করে যান মসজিদে তাহলে তার সালাত হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে এবং এটাই সঠিক, সালাতই হবে না। কারণ তিনি জবরদখল করলেন, অন্য একজন ব্যক্তি সালাত আদায় করতে তিনি মসজিদের মধ্যে জায়গা দখল করে নিয়ে গেলেন। মসজিদে জায়গা দখল করা যায় না, কিন্তু যদি তিনি মসজিদে আগে আসেন, এসে মসজিদে থাকেন, তারপরে যদি টয়লেটে যান অথবা অন্য কোনো কাজে প্রয়োজনে কোনো প্রয়োজনে জায়গা দখলের উদ্দেশ্য এই ভাইয়ের বক্তব্য তো মানে স্পষ্ট নয়। মানে যদি তিনি তার প্রয়োজনে কোনো কারণে বের হন, টয়লেটে যান অথবা কোনো একটা প্রয়োজনে বের হচ্ছেন, তাহলে তিনি সেখানে এসে আবার বসতে পারবেন। কিন্তু দখলের উদ্দেশ্যে রেখে চলে গেলেন বাইরে, না, সেটা ঠিক হবে না, এটা যায়ই নি, এতে সালাতই হবে না, এবং এটা বিশুদ্ধ বক্তব্য। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি আমি উত্তরা থেকে বলছি, আমার নাম মাসুম। জি বলুন। জি আমি জানতে চাচ্ছিলাম ফরজ সালাত বাসায় একা একা আদায় করলে তখন ওই একামত দিয়ে শব্দ করে তেলাওয়াত করা যাবে কিনা, এবং কোনটা উত্তম, শব্দ করে তেলাওয়াত করে একামত দেওয়াটা উত্তম নাকি নিঃশব্দে একামত না দিয়ে তেলাওয়াত করাটা উত্তম, কোনটা উত্তম? আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্নটা পেয়েছেন। কি বলছিলেন? ফরজ সালাত আপনি বলছেন ফরজ সালাত যদি বাসায় একা একা পড়ে তাহলে একামত কি শব্দ করে দিবে না নীরবে দিবে? প্রথম কথা হচ্ছে ফরজ সালাত ওযু ছাড়া বাসায় মানে একা একা পড়া তো বিধান নেই। আর ফরজ সালাত যদি আপনি বাসায় পড়েন তাহলে আপনি একামত দেওয়াটা আপনার জন্য সুন্নাহ, অথবা না দিলেও কোনো অসুবিধা নেই।
হ্যাঁ, জোরে জোরে পড়তে পারবেন, আওয়াজ করে একামত দিয়ে পড়তে কোনো বাধা নেই, সুন্নাহ পরিপন্থী কাজ নয়। একামতটা আপনি মানে যে একাকী পড়লে একামত দেওয়াটা সুন্নাহ নয়, তবে একামত দিলে দিতে পারবেন, একামত দিলে একামতের যে সওয়াব রয়েছে সেটা পাবেন। বাকি যে সমস্ত সালাতে তেলাওয়াত জোরে হয়ে থাকে, সরবে তেলাওয়াত হয়ে থাকে, সেখানে আপনি সরবে তেলাওয়াত করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আমার আব্দুল আলিম বলছি, উত্তরা থেকে। জি বলুন। 3 বছর যাবৎ আমি রোজা রাখতে পারতেছি না, আমার আর কি একটু শারীরিক সমস্যা, জন্ডিস জাতীয়। 2 বছর ডাক্তারে বলছিল, কিন্তু এবছর বলি নাই। রাখতে রাখতে আপনার ওই পিসাব হলুদ হয়, শরীর দুর্বল ক্লান্ত। কিন্তু আমি আর্থিক অবস্থা আর কি এমনি দারোয়ানি করি, যে সমস্যা আছে রোজার কাফারা কিছু কি ওই বিষয়ে একটু বললে ভালো হতো। আর কোনো প্রশ্ন আছে? জি জি না, ধন্যবাদ আপনাকে। আপনি অসুস্থ, জন্ডিসে আক্রান্ত, আপনি 3 বছর ধরে রোজা রাখতে পারছেন না, কি করবেন? যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে আপনি প্রত্যেকটা সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে খাওয়াই দিবেন, এক বেলা খাবার দিবেন। কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকলে আপনার উপর কিছুই নেই, শুধু আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, চেষ্টা করবেন। বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কারণ অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে ক্ষমা করবেন। সুতরাং সেক্ষেত্রে আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। কিন্তু যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।